আমরা এবারে দেখতে দেখতে পৌঁছে গেছি নিতুরিয়া দুব্বেশ্বরী কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে। দেখছেন, এর আগেও আমার পার্সোনাল পেজে দিয়েছিলাম, সেখানে প্রচুর মানুষ দেখেছেন। আমরা যাচ্ছি এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে, দেখাবো অবশ্যই। সেখানে মণ্ডপের একাধিক যারা রয়েছেন সদস্য, তারা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। বুঝি সকাল থেকে তো আজকে বৃষ্টি চলছে, বৃষ্টিতে অসুবিধার মধ্যে পড়তে না, আমাদের এখানে বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা নেই, কোনো ভিড় একই কমে আছে, একই রকমের সব দর্শনার্থীদের দিকে একদম সুষ্ঠুভাবে যেভাবে দেখা হয় সেইভাবেই আমরা পরিচালনা করেছি। যেমন রাস্তাঘাট, যেমন 1 মাস আগের থেকে আমরা যেভাবে রাস্তাঘাট করে রেখেছি, তাতে এত বৃষ্টি হলো তাতেও একদম রাস্তা ঝকঝকে করে রেখেছি। তো এত যে মানুষের ঢল কীভাবে সামলাচ্ছেন? এত দেখুন, এটা সব হচ্ছে আমাদের যে কমিটির লোক ভলেন্টিয়ার, তাতে আমরা মোটামুটি 1-150 ভলেন্টিয়ার আছে। 1-150 আপনাদের? 150 আমরা। আর পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন? একদম যথেষ্ট, একদম খুব বলো এর বলার কিচ্ছু নেই। পুলিশ প্রশাসন এত সাপোর্ট আমার প্রশাসনের। ঠিক, ধন্যবাদ। তো আমরা যাচ্ছি, বুঝতে পারছেন নিতুরিয়া একটা বিরাট চমক। সেই চমক নিয়েই কিন্তু নিতুরিয়া প্রচণ্ড আকারে ভিড়, মানুষের যে ঢল থাকে। আমরা এর আগেও খাস খবর বাংলায় দেখিয়েছিলাম, আবার এসে পৌঁছে গেছি শেষ মুহূর্তে। আমরা দেখাচ্ছি সেই চিত্র। অল্প আগে এলে ভালো, অল্প ভিড়টা ছিল। দেখতে পাচ্ছেন রাত্রি 11:30 পার হয়ে গেল, এখনও কিন্তু সেই মানুষের কিন্তু ভিড় কিন্তু রয়েছে। একদিকে কিন্তু যেমন পুজোর মণ্ডপের চোখ আকর্ষণ করেছে, এদিকে কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফের একটা ডেমো স্বরূপ দিয়েছে, যেটা আমরা বারবার বলি যে যখনই গাড়ি চালাবেন তখন কিন্তু মাথায় হেলমেটটা পরে অবশ্যই বাইক চালাবেন। 4 চাকার ক্ষেত্রে সিট বেল্ট অবশ্যই পরবেন। এই বার্তা বারবার বিভিন্ন থানা, বিভিন্ন প্রশাসন থেকে দিয়ে থাকে সেভ ড্রাইভ সেভ লাইফ, কিন্তু অনেকে তার সত্ত্বেও বারবার প্রচার করা সত্ত্বেও অনেকেই হেলমেট পরে না। আর যখনই ঘটনা ঘটে তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। কারণ আপনার হাত পা ভাঙলে হয়তো আপনি পা ঠিক করে নেবেন, কিন্তু মাথা ফেটে গেলে কিন্তু সেটা ঠিক করা খুব সম্ভব হয় না। অনেকেই হয়তো ঘর ফিরে আসে, অনেকে কিন্তু আবার ঘর না ফেরার। তার কারণ হচ্ছে নিজেরাই। সবসময় খেয়াল করবেন যে আপনার বাড়ির পরিবার আপনার অপেক্ষায় রয়েছে। খুব সুন্দর চিত্র একটা ঢোকার মুহূর্তে যে সেভ ড্রাইভ সেভ লাইফের একটা বার্তা দিয়েছে, খুব সুন্দর দিয়েছে। আমরা এবার পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। একটা রাত্রিবেলায় একটা যে আকর্ষণ শো, সেটা কিন্তু দেখার মতন। আমরা মণ্ডপের ভিতর দিকে আমরা প্রবেশ করছি। রাত্রি 11:30 বেজে গেল, কিন্তু মানুষের যে এখনও যে ঢল, সে দেখার মতন রয়েছে। কমিটির পক্ষ থেকে প্রথমেই বলল যে প্রায় 150-র উপরে তাদের ভলান্টিয়ার রয়েছে। তার প্রমাণ কিন্তু দেখতেই পাচ্ছি, যেখানে সেখানে ভলান্টিয়ার রয়েছে, যাতে মানুষের কোনো অসুবিধা যাতে না হয়। তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ তারা এত সুন্দর পুজো কমিটিকে সুন্দরভাবে কাটিয়েছে। আমরা ভিতর দিকে আস্তে আস্তে পৌঁছে, সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, যেখানে প্রত্যেকটি মুহূর্তে যাতে নজর থাকে সেই বিষয়টাও কিন্তু খেয়াল রেখেছেন। मेरा फोटो
সব জায়গায় কিন্তু সিকিউরিটি ভলান্টিয়াররা রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে পুজো মণ্ডপ দেখাশোনা নিজের দায়িত্ব কিন্তু পালন করছে। এনাদের জন্য হয়তো আপনারা সুস্থভাবে শান্তিভাবে আপনারা পুজো পরিক্রমা করছেন।